আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদেরকে একদম সিম্পলভাবে নুডলস রান্না করে দেখিয়ে দিচ্ছি। বিকালে নাস্তা দারুণ স্বাদে একটা নুডলস তৈরি করে নিলাম, একদম ঝামেলা ছাড়াই। ছোট ছোট সোনামণিদেরকে এরকম হেলদি একটা নাস্তা তৈরি করে দিতে পারেন সকালে ও বিকালে। খুব টেস্টি এভাবে করে রান্না করে দিলে। চলুন তাহলে দেখে নেন আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু গাজর কুচি করে নিয়েছি, বরবটি, আলু আর পেঁয়াজ কুচি আর একটা ডিম দিয়ে এই নুডলসটা আমি রান্না করে নেব। তাহলে দেখে নেন আমি 5 মিনিটে কিভাবে ঝটপট নুডলসটা তৈরি করে নেই। একদম সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে এসেছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিচ্ছি। একদম অল্প তেলে এই নুডলসটা রান্না করে দেখিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি বরবটি আর আলু কুচি আর কিছুটা গাজর। একসাথে দিয়ে হালকা আমি ভেজে নেব সব কিছু। আমি আলুটাও কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবজি আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম সিম্পলভাবে নুডলসটা রান্না করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 5 মিনিটের মধ্যেই এই রান্নাটা করে নেব। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে একদম সামান্য পরিমাণের কালারের জন্য হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে নাস্তা তৈরি করে নিলে। অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। সম্পূর্ণ পানিটা আমি শুকিয়ে নেব। শুকানো শেষ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস মিলিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ডিমটা একদম ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। একদম সিম্পলভাবে আমি নুডলসটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বয়েল করা নুডলস। আমি আলাদা করে বয়েল করে নিয়েছি। যে কোনো সময়ে এই নাস্তাটা তৈরি করে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারবেন। এতটাই ইজি এই রেসিপিটা, একদম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন বিকেলে নাস্তা। আর এখন দিয়ে দিচ্ছি নুডলসের যে মশলা ছিল ওই মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নিয়েছি। মাত্র 5 মিনিটের মধ্যে এই নাস্তা তৈরি করে নেওয়া যায়। একবারে ঝামেলা ছাড়া তো সহজেই তৈরি করে নিতে পারবেন বিকেলে নাস্তা হিসেবে বাচ্চাদের টিফিনের জন্য। কোনো রকম ঝামেলা ছাড়াই আমি তৈরি করে নিয়েছি। দেখেন হয়ে গেল আমার নাস্তা তৈরি করা। আপনারা চাইলে ফ্রিজে বয়েল করে রাখতে পারেন নুডলসটা, তাহলে ঝটপট করে যে কোনো সময় আপনি নুডলসের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই। কোনো রকম ঝামেলা ছাড়াই হয়ে গেল আমার নুডলস তৈরি করা। এখন দেখতেই পাচ্ছেন আমি কতটা সুন্দর করে পরিবেশন করেছি আপনাদের মাঝে। একদম সিম্পলভাবে তৈরি করে নিয়েছি নুডলসটা আমার বাচ্চার জন্য। আপনারাও আপনার ছেলে মেয়েদেরকে এভাবে করে নুডলস তৈরি করে দিতে পারেন। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।